এখনো চলছে আপ্রাণ চেষ্টা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য। তবে দুপুরের দিকে কিন্তু ডক্টর জাহিদ হোসেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি জানিয়েছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে তার অবস্থান অনেকটাই ভালো এবং সুস্থর দিকে আসছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মধ্যরাতে আমরা যুক্ত হয়েছি এবারকার হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনে থেকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়া হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এবং তার জন্য বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক টিম কিন্তু ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন এবং আগামী কয়েকদিনে অর্থাৎ আগামীকাল সকালেও কিন্তু ইতিমধ্যে আরও দুটি দেশের বিশেষজ্ঞ টিম কিন্তু উপস্থিত হবেন এবং আমরা আপনাদেরকে এবারকে হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং এখানে ঠিক জরুরি বিভাগের যে সামনে সেই জায়গাটি থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। তবে পুরো হাসপাতাল ঘিরে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি এখানকার বাইরে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানকার এই মুহূর্তে পুরো এলাকাটি কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং ইতিমধ্যে দর্শক আপনারা জানেন যে কালকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন এবং তিনি বিশেষ ব্যক্তি হিসাবে, ভিআইপি ব্যক্তি হিসাবে কিন্তু তাকে ঘোষণা করে এবং তার জন্য বিভিন্ন ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার জন্য কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে এখানে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এবং একই সঙ্গে আমরা যদি এখানকার সার্বিক বিষয়টি অর্থাৎ হাসপাতালের সামনের অবস্থাটি যদি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি এবং এবারকার হাসপাতালে যে জরুরি বিভাগটি রয়েছে তার ঠিক সামনে থেকে আপনাদেরকে এখানকার অবস্থা জানানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ কয়েকদিন যাবতই সংকটাপন্ন ছিল এবং কয়েকজন চিকিৎসকরা বলেছিলেন যে তারা চেষ্টা করছেন, তাদের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে তার যে শারীরিক কন্ডিশন সেটি অপরিবর্তিত ছিল। তবে আজকে দুপুরে কিন্তু তার বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে এখন আগের থেকে অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক উন্নতির দিকে আছেন এবং অনেকটা ভালো আছেন তুলনামূলকভাবে গত কয়েকদিনের তুলনায়। এবং ইতিমধ্যে আজকে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু চীন এবং যুক্তরাজ্য থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম কিন্তু এখানে এসেছেন এবং মেডিকেল বোর্ড কিন্তু ইতিমধ্যে ভিতরে তাদের বিষয় নিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রিসার্চ করছেন এবং তারা দফায় দফায় বৈঠক করছেন এবং পরবর্তীতে কিভাবে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা যায় এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও কিন্তু সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তাছাড়াও কিন্তু যেহেতু তিনি ভিআইপি পার্সন হিসাবে তাকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেই জন্য তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ কিন্তু ইতিমধ্যে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং গতকাল রাত থেকে মধ্যরাতে কিন্তু পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু অতিরিক্ত পুলিশ ফোর্স এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তাছাড়াও যদি আমরা একটু বাহিরের সার্বিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক নেতাকর্মীরাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা দফায় দফায় এখানে আসছেন বিভিন্ন দেশের ঢাকা এবং ঢাকার বাইরের এবং বিভিন্ন এলাকা থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা এক নজর বেগম জিয়াকে দেখার জন্য, যদিও নিরাপত্তার স্বার্থে এবং চিকিৎসার ব্যবস্থা যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু পুরো এলাকাটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে সেনাবাহিনী থেকে দুঃখিত এখানে এসএসএফ নিরাপত্তা বাহিনী জোরদার রাখা হয়েছে এবং তাছাড়াও পুলিশের স্পেশাল ফোর্সও এখানে উপস্থিত রয়েছেন এবং তাছাড়াও পুলিশের অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হয়েছে। সর্বশেষ অবস্থা যদি বলা চলে যে তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত গত দুদিনের তুলনায় কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এবং এছাড়াও গত কয়েকদিন যাবৎ যে তথ্য পাওয়া যাচ্ছিল এবং খালেদা জিয়ার সুস্থতার চেয়ে বড় বিষয়টা আর একটু বিষয় দাঁড়িয়েছে যে বেশ কিছু জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং তাকে নিয়ে এবং সেই জায়গা থেকে আমরা অনেক জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই গুজবটি ছড়ানো হচ্ছে যে তার অবস্থা সংকটাপন্ন এবং তার অবস্থা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। সে বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে এবং শুধুমাত্র তার ব্যক্তিগত যে চিকিৎসক
চিকিৎসক বা মেডিকেল বোর্ড থেকে যে বার্তা আসবে সেটি সময় মতো দেশবাসীকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে জানানো হবে। এবং এছাড়াও কিন্তু তার সুস্থতা কামনা করে কিন্তু বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যায়ে থেকেও কিন্তু অনেকে তার আরোগ্য কামনা করেছেন। এছাড়াও দেশের 18 কোটি জনগণের মধ্য থেকে দলমত নির্বিশেষে তাকে কিন্তু ইতিমধ্যে সকলেই তার প্রার্থনা করছেন এবং তার আরোগ্য কামনা করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ থেকে শুরু করে এনসিপি নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে তাদের প্রার্থনা করছেন। এবং আমরা এছাড়াও দেখছিলাম যে পুরো যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র রাজনীতির নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দরাই কিন্তু ইতিমধ্যে তার আরোগ্য কামনা করেছেন। এবং মধ্যরাতে এখন পর্যন্ত এবারকার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা কিছুটা তুলনামূলকভাবে ভালো রয়েছে এবং তিনি অনেকটা চিকিৎসা নিতে পারছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এবং সেই জায়গা থেকে কিন্তু তার জন্য আরও বিশেষজ্ঞ চিকিৎসক টিম কিন্তু রয়েছে এবং তার দেশের বাহিরে যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো আসছে এবং সেই পর্যায়ক্রমে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো উঠেছে সেই ব্যাপারে কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জানিয়েছেন আজকে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে যে তার নয়াপল্টনে যে দোয়া মাহফিল ছিল সেই দোয়া মাহফিল থেকে একটি ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নত হয় এবং তাকে যদি বিদেশে নেওয়ার মতো সেই পরিস্থিতি তৈরি হয় অবশ্যই তাকে উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাইরে চিকিৎসা ব্যবস্থা করা হবে। তবে ইতিমধ্যে যে তারেক রহমানের পক্ষ থেকে তিনি কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনিও কিন্তু দেশে ফিরছেন বলে এমনটাই শীঘ্রই দেশে ফিরবেন এমনটাই আশা প্রকাশ করেছেন বিভিন্ন নেতৃবৃন্দ। এবং আজকে এবং গতকালকে দুবারই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ তারাও কিন্তু জানিয়েছেন যে অতি শীঘ্রই কিন্তু তারেক রহমান দেশে ফিরবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপর নির্ভর করছে তার দেশে ফেরাটা। যদি তিনি শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয় এবং তিনি যদি দেশের বাইরে চিকিৎসা নেওয়ার মতো উপযুক্ত হয় এবং মেডিকেল বোর্ড যদি তাকে ক্লিয়ারেন্স দিয়ে থাকে তাহলে হয়তো আরও পরে ফিরবেন খালেদা জিয়ার চিকিৎসা শেষ করে এবং তাকে নিয়েই হয়তো ফিরতে পারেন এমনটাও আশা প্রকাশ করা হচ্ছে। এবং এছাড়াও যদি তার অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন, তার মায়ের কাছে তিনি ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষের। এবং এছাড়াও হচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে কোনো ধরনের খালেদা জিয়াকে নিয়ে যে কোনো ধরনের গুজব থেকে যেন কেউ কান না দেয় এবং সে গুজবকে যেন কেউ বিশ্বাস না করে এবং গুজব প্রতিহত করার ব্যাপারে যেন সতর্ক থাকি এবং গুজবের বিষয়গুলো নিয়ে যেন আমরা সতর্ক থাকি সেই বিষয়ে হচ্ছে বারবারই বিবৃতির মাধ্যমে জানিয়েছে এবং সতর্ক করেছে। এবং এছাড়াও আমরা যদি একটু এখানকার সার্বিক পরিস্থিতি দেখাই যে আমরা দেখছিলাম যে পুলিশের স্পেশাল যে টিম ডিবি টিম রয়েছে তারাও কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তার অলরেডি নিয়োজিত রয়েছেন। এছাড়াও পুলিশের যারা ফোর্স রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে দিনরাত তার নিরাপত্তা ব্যাপারগুলোকে এবং হাসপাতালের চারপাশে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। আমরা যদি এখানকার আরেকটু বিষয় লক্ষ্য করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হাসপাতালে যে চারপাশে সামনে যে রাস্তাটি রয়েছে প্রধান ফটকটির সামনে সেই রাস্তাটি ঘিরে কিন্তু চারোদিক দিয়ে কিন্তু ইতিমধ্যে ব্রেকেট দিয়ে দিয়েছে হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিন্তু তারপরও অনেক যারা নেতাকর্মী রয়েছেন তারা ঢাকা এবং ঢাকার বাইরে অনেক নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং শুধুমাত্র খালেদা জিয়ার জন্য অনেকে প্রার্থনা করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ বা মুনাজাত করছেন। এবং এছাড়াও হচ্ছে হাসপাতালে যদি ভিতরের পরিবেশটা যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ইমার্জেন্সি যে জায়গাটি রয়েছে অর্থাৎ জরুরি বিভাগটি রয়েছে সেই জরুরি বিভাগের সামনে অবস্থানটা যদি দেখায় সেখানেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিতরে কিন্তু ইতিমধ্যে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যে যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের টিম কিন্তু ইতিমধ্যে অবস্থান করছেন এবং বাহিরে হচ্ছে অন্যান্য গোয়েন্দা সংস্থার টিম থেকে শুরু করে পুলিশের সদস্য যারা তারাও কিন্তু এখানে অবস্থান রয়েছেন। এবং আমরা এখানে দেখছিলাম যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলীয় স্থায়ী কমিটি মেম্বাররা তারা কিন্তু সবসময় আসছেন, নেতাকর্মীদের বেগম জিয়ার খোঁজখবর নিচ্ছেন এবং সর্বশেষ তথ্য কিন্তু জনাব তারেক রহমান সরাসরি তদারকি করছেন বলেও এমনটাই জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এবং তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানও তিনিও কিন্তু মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন, প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং প্রত্যেকটি মোমেন্টে তারা আপডেট রাখছেন। এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে বেগম জিয়ার যে মিডিয়া উইংস থেকে যে গাড়িটি ব্যবহার করা হয় তারা এই গাড়িটিও কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ছিল অনেকক্ষণ এবং এটি এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে যেটা সর্বশেষ তথ্য জানানো হয়েছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এম জায়েদ হোসেন তিনি বারবারই বলেছিলেন যে এখন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের
হচ্ছে মন্তব্য বা গুজব ছড়ানো হচ্ছে সেটা আসলে কেউ যাতে বিশ্বাস না করে এবং বিভ্রান্তি না হয় এবং কোনো ধরনের গুজবে যাতে কান না দেওয়া হয়। এবং তিনি দুপুরে যে বিকেলের দিকে যে ব্রিফিংটি দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন তার অবস্থা কিছুটা ভালোর দিকে এবং উন্নতর দিকে আছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এখন পর্যন্ত, তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এখানে এখন পর্যন্ত যেটা বলা চলে যে তার শারীরিক অবস্থা এখন তুলনামূলকভাবে আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছেন এবং স্বাভাবিক রয়েছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এছাড়াও হচ্ছে তার চিকিৎসা সেবার জন্য প্রধান উপদেষ্টা সরাসরি তদারকিও করছেন, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইংস থেকে। এবং এছাড়াও আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু অনেক নেতা উপদেষ্টারা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া ও যুব ক্রীড়া উপদেষ্টা সে সহ অনেক উপদেষ্টারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন। এবং সন্ধ্যা কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টা দুয়েক আগে কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজেও কিন্তু এখানে এসে তিনি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়টি হচ্ছে খোঁজখবর নিয়ে গেছেন। এবং তার আগে হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর এবং তাছাড়াও হচ্ছে অন্যান্য যারা সদস্য রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে এখানে খোঁজখবর নিয়েছেন। এবং সর্বশেষ অবস্থা যদি জানানো যায় সেটা বিষয়টা যদি হচ্ছে তিনি তার দেশবাসী অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলমত নির্বিশেষে তারা কিন্তু একভাবে সারা দেশের এখন বর্তমান গার্ডিয়ান হিসাবে বেগম জিয়াকে কিন্তু সবাই প্রাধান্য দিচ্ছেন এবং তিনি এখন এই মুহূর্তে বলা চলে যে দেশের একজন প্রধান গার্ডিয়ান এবং তার সুস্থতা কামনায় কিন্তু সকলেই প্রার্থনা করছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো রয়েছেন নেতৃবৃন্দ তারাও কিন্তু পর্যায়ক্রমে আসছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন। এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং যেহেতু তিনি তাকে ভিআইপি হিসাবে ঘোষণা করা হয়েছে সেই জন্য কিন্তু তিনি ইতিমধ্যে তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরও জোরদার রাখা হয়েছে। এবং সর্বশেষ অবস্থা যদি আমরা একটু এখানকার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং ঠিক ইবার কেয়ার হাসপাতালে যে বিষয়টি রয়েছে এবং সেই হাসপাতালে সামনে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং এখানকার সার্বিক পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখানে আরেকটু জিনিস একটু দেখবেন, সেখানে হচ্ছে অনেক নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু রাতভর এখানে উপস্থিত রয়েছেন এবং তারা তাদের ম্যাডাম অর্থাৎ তাদের নেত্রীকে এক নজর দেখার অপেক্ষায় আছেন এবং অনেকে দোয়া করছেন, অনেকে বিভিন্ন ধরনের প্রার্থনা করছেন, মুনাজাত করছেন এবং এছাড়াও হচ্ছে তার জন্য আরোগ্য কামনা করছেন। এবং এছাড়াও বিভিন্ন ছাত্র রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছেন সবাই কিন্তু দলমত নির্বিশেষে তার জন্য প্রার্থনা করছেন এবং তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন। দর্শক, আমরা যুক্ত ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে এবং এখানকার ইবার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। যদি একটু আপনাদেরকে পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করি, ঠিক যে ইবার কেয়ার হাসপাতালটি রয়েছে এবং সেই সামনে থেকে কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং এখানকার সার্বিক বিষয়টি এবং আমরা যদি একটু আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি এবং ভিতরে কিন্তু আমরা দেখেছিলাম যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে আছেন তার নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এবং একই সঙ্গে আমরা যদি আরেকটু দেখছিলাম যে সেনাবাহিনীর যারা সদস্য তারাও কিন্তু ঠিক প্রধান ফটকটির সামনে তারা তাদের অবস্থান নিয়েছেন যাতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং তার চিকিৎসা সেবা যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং এছাড়াও হাসপাতালে যারা আসছেন এবং তারা যে কোনো রোগীরা যারা আসছেন এবং তারাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলার মুখোমুখি না হন সেই বিষয়টি হচ্ছে তারা কঠোরভাবে তদারকি করছেন। এবং এছাড়াও কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরাও কিন্তু ভিতরে অবস্থান নিয়েছেন এবং তার বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাটা তারা জোরদার করেছেন। এবং এছাড়াও আমরা দেখছিলাম যে এখানকার যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের যে সিকিউরিটি ফোর্স রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং এছাড়াও গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে বেগম জিয়ার জন্য যার সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত তার সর্বোচ্চটুকু করার চেষ্টা চলছে এবং সকলের প্রার্থনা এবং এই 18 কোটি মানুষের যে জনগণের ভালোবাসা দোয়া প্রার্থনায় অবশ্যই তিনি সুস্থ হয়ে ফিরবেন সেই প্রত্যাশায় দলের নেতাকর্মী সহ দেশবাসীর। এবং এখন পর্যন্ত বলা চলে তার শারীরিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত তুলনামূলকভাবে অনেকটাই হচ্ছে উন্নতির দিকে আছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং সবকিছু মিলিয়ে তার চিকিৎসা সেবা এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং তার চিকিৎসা সেবাকে আরও উন্নত করার জন্য ইতিমধ্যে কিন্তু বিদেশি চিকিৎসক দল অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং
চায়না থেকে কিন্তু বিদেশি দল রয়েছে এসেছে, এবং এছাড়াও কিন্তু অন্যান্য দেশের চিকিৎসা সেবা যাতে আরও উন্নত করা যায় সে ব্যাপারে যোগাযোগ হচ্ছে দলের পক্ষ থেকে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি সকালে কিন্তু আরও 2টি দেশের চিকিৎসক বিশেষজ্ঞ টিম কিন্তু ইতিমধ্যে উপস্থিত হবেন। যদি তার শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে হয় তাকে দেশে বাইরে নেওয়ার মতো মেডিকেল বোর্ড তাকে হচ্ছে দায়িত্ব দিয়ে ক্লিয়ারেন্স দেয়, তাহলে তাকে দেশের বাইরে হয়তোবা নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও কিন্তু তার মার চিকিৎসার জন্য বেশ কয়েকবার বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে এবং সকলকে প্রার্থনা করার জন্য জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম বেশ কিছুদিন যাবতীয় কিন্তু সবাই বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন মসজিদে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়ে কিন্তু প্রার্থনা করছেন এবং পর্যায়ক্রমে দলমত নির্বিশেষে বেগম জিয়ার আরোগ্য কামনা করছেন। তো এখান থেকে মধ্যরাতে আপনাদের বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি এবং সার্বিক অবস্থা এবং এখানকার হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ অবস্থা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। এবং এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তিনি অনেকটা চিকিৎসা গ্রহণ করার মতো তার যে শারীরিক কন্ডিশন সেটা অনেকটা উন্নতির দিকে আছেন, এবং যেটা তার ব্যক্তিগত চিকিৎসক তিনি নিশ্চিত করেছেন। এবং সেই পর্যন্ত বলা চলে যে বেগম জিয়ার যে শারীরিক কন্ডিশন এবং সেটি নিয়ে কিন্তু এখন যদিও তিনি মানে বলা চলে যে তিনি তার বয়সের তুলনায় তার যতটুকু উন্নতি হওয়া উচিত বা সেটা জায়গা থেকে তিনি এখনটা অনেকটাই ভালো আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবার যে প্রত্যাশা এবং সবার যে আশীর্বাদ এবং সবার যে দোয়া সবকিছু প্রার্থনা সবকিছু মিলিয়ে তিনি অতি দ্রুত সুস্থ হবেন এমনটাই প্রত্যাশা দেশবাসী সহ নেতাকর্মীদের। এবং এছাড়াও হচ্ছে যে সরকার এবং দলের পক্ষ থেকে এবং ডক্টরদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যেন তার চিকিৎসা কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে, এবং তিনি যদি অতি দ্রুত যেন সবার মাঝে ফিরে আসেন। এবং যিনি দীর্ঘ বছর যাবৎ তিনি বিগত সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে এখন পর্যন্ত দেশবাসীর মায়া এবং নেতাকর্মীদেরকে আগলে রেখেছিলেন, সেই জায়গা থেকে আসলে সকলের এখন মানে বলা চলে যে দেশবাসীর একজন গার্ডিয়ান হিসেবে তিনি কিন্তু আবির্ভূত হয়েছেন। এবং তার এই আরোগ্য কামনায় দেশবাসী এবং দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু তার আরোগ্য কামনা করছেন। এবং বিভিন্ন সময়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তার জন্য প্রার্থনা করা হচ্ছে। দর্শক, এখান থেকে এই পর্যন্তই ছিল সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ঠিক রাজধানী এভার কেয়ার হাসপাতালের ঠিক প্রধান ফটকটির সামনে থেকে, এবং দলীয় নেতা কর্মীদের সহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে এখানকার সার্বিক অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য দোয়া করুন, প্রার্থনা করুন এবং ইত্তেফাকের সঙ্গেই থাকুন।